নবকলেবরে আত্মপ্রকাশ করল দুর্গাপুরের গর্ব সিধু কানু ইন্ডোর স্টেডিয়াম। প্রায় 90,70,000 টাকা ব্যয় করে নতুন করে সাজানো হলো সিধু কানু ইন্ডোর স্টেডিয়াম। এই স্টেডিয়ামে সারা বছরই বিভিন্ন প্রতিযোগিতা আয়োজিত হয়ে থাকে। শুধু রাজ্যের খেলোয়াড়রাই নয়, ভিন রাজ্যের এবং অন্য দেশের খেলোয়াড়েরাও এসেছেন এই ঐতিহ্যমণ্ডিত স্টেডিয়ামে। নতুনভাবে সেজে ওঠা এই স্টেডিয়াম শুক্রবার দুপুরে উদ্বোধন করলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, সদস্য দীপঙ্কর লাহা সহ প্রশাসনিক আধিকারিকেরা। অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, লাইটের কাজ হয়েছে, সুন্দর সুন্দর ছবি আঁকা হয়েছে, বাগান তৈরি করা হয়েছে এই ইন্ডোর স্টেডিয়াম চত্বরে। ভাড়াও দেওয়া হয় কম টাকায়। ভবিষ্যতে শীততাপ করারও পরিকল্পনা রয়েছে। তুমি তাকাও। কোটি 53,27,094 টাকা ব্যয়। এটাতে আমাদের দেখতেই পাচ্ছেন যেরকম রেনোভেশন, আমাদের ফ্লোরটা যেটা আছে সব থেকে বড় ফ্লোরটা একদম নষ্ট হয়ে গেছিলো দীর্ঘদিন ধরে, প্লেয়ার্সদের অনেক প্রবলেম হচ্ছিল। তো ফ্লোরটাকে নতুন করে বানানোতেই সব থেকে বেশি আমাদের মেহনত দিতে হয়েছে। 97,59,160 টাকা এখানে ব্যয় হয়েছে। এরপর হচ্ছে গ্রাস কার্পেট। আপনারা দেখবেন যে চারিদিকে আমরা ওই গ্রাসের কার্পেট করেছি, কার্পেট গ্রাস যেগুলো বিছিয়েছি। পেন্টিং হয়েছে সমস্ত, ইনডোরটা আপনারা দেখতে পাচ্ছেন পেন্টিং হয়েছে, এছাড়া আউটডোরে পেন্টিং হয়েছে সমস্ত, আউটডোর পেন্টিং। এরপরে হচ্ছে কিছু গাছ লাগানো হয়েছে, বিউটিফিকেশনের কাজ হয়েছে, আপনারা দেখেছেন বটল পাম্প গাছ ট্রান্সপ্লান্টেশন এসব হয়েছে। আর পেভমেন্ট তৈরি হয়েছে, লাইটসের কাজ হয়েছে, অনেক রকম সুন্দর সুন্দর লাইটস দেওয়া আছে, ইলুমিনেশন হয়েছে, এইগুলোই মূলত হয়েছে। না, একদম শুধুমাত্র স্পোর্টসের জন্য ইনডোর স্টেডিয়াম। আপনারা শুনলে খুশি হবেন যে বড় নাম্বার 5 যেটা এখানে ছিল, যেটা আমাদের জায়গার অভাবে স্টেডিয়ামেরই একটা পার্টে আমরা করতাম, সেটাকে আমরা শিফট করে নিচ্ছি খুব শিগগিরই। পিয়ালায় আমাদের একটা ইউনিট আছে সেখানে। তো এটা কমপ্লিটলি ইনডোর গেমসের জন্যই ব্যবহৃত হবে, কারণ এখানে ইন্টার স্টেট, তারপরে আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট আপনারা দেখেছেন বিভিন্ন রকমের ইনডোর গেমস খেলা হয়ে থাকে। আর খুব একটা গেম সংক্রান্ত যদি কোনো কনফারেন্স বা কোনো মিটিং এই ধরনের কিছু থেকে থাকে, সবটাই খেলাধুলো সংক্রান্ত হবে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।